অন পেজ এসইওর জন্য কিন্তু আমরা SEMrush ব্যবহার করতে পারি, যেরকম আমরা করেছিলাম কিওয়ার্ড রিসার্চের জন্য। এবং আপনার যেহেতু অলরেডি SEMrush কেনা আছে বলে আমি ধরে নিচ্ছি, সো অন পেজের যে ফিচারটা ওটা ইউজ না করাটা আসলে একটা লস। ফিচারটা কিভাবে ইউজ করতে হয় খুবই সোজা। আপনার এই যে অন পেজ সেকশন, আপনি ফার্স্টে হোমে চলে যাবেন, SEMrush হোম বা প্রজেক্টস এই সেকশনটায় চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার অলরেডি সাইট অডিট করা হয়ে গিয়েছে, আমি জানি আপনার অলরেডি কিওয়ার্ড ট্র্যাকিং করা হয়ে গিয়েছে, সো এই দুইটা অলরেডি পপুলেটেড থাকবে, এই দুইটা ডেটা দেখাবে। অন পেজ আপনার কখনো করা হয়নি, এই কারণে এখানে ডেটা দেখাবে না। আমি সেট আপে চাপ দিব। সেট আপে চাপ দেওয়ার পরে প্রথমেই বলবে টু স্টার্ট কালেক্টিং আইডিয়াজ, আপনার টার্গেট লোকেশন বলেন। সো টার্গেট লোকেশন ওই ক্লায়েন্টের জন্য, ওই ওয়েবসাইটের জন্য USA, আমি USA সিলেক্ট করে কন্টিনিউ দিব। এরপরে ও বলবে যে আপনার URL অ্যাসাইনিংটা ঠিক আছে নাকি একটু চেক করে দেখেন, এবং আমরা দেখবো যে ঠিক আছে নাকি। ঠিকই আছে মনে হচ্ছে। প্রাইস সার্ভিসেস, হ্যাঁ ঠিক আছে। সো এরপরে আমি কালেক্ট আইডিয়াসে চাপ দিব। যদি ঠিক না থাকতো তাহলে ম্যানুয়ালি করার একটা অপশন ছিল, আপনারা দেখেছেন হয়তো, না দেখলে একটু জাস্ট 5 সেকেন্ড পিছনে গেলে দেখবেন যেখান থেকে আমি কন্টিনিউ চাপ দিলাম ওখানে ম্যানুয়ালি করার একটা অপশন ছিল, যেখানে আপনি এক্সেলে যে জিনিসটা করেছেন ওইটা পুরো ম্যানুয়ালি কপি পেস্ট করে বসাতে পারতেন যদি আপনি চাইতেন। তো এরপর যেটা হবে, এরপর এই টুলটা SEMrush আমাদের বলবে কি কি অন পেজ এসইওর কাজকর্ম করা যায় আমাদের অন পেজ এসইও সিচুয়েশনটা ইমপ্রুভ করার জন্য, এবং কিছু আমাদের আইডিয়া দিবেও SEMrush। এগেন SEMrush তো অডিট করতেছে টুল ব্যবহার করে, AI ব্যবহার করে, সো এটা তো মানুষ না, এটা বুঝবে না। এটা হঠাৎ করে আপনাকে বলে বসতে পারে যে এই পেজে যদি 200 ইমেজ বসাও তাহলে ভালো হবে। তার মানে আসলে যে আপনার 200 ইমেজ বসাইতে হবে এরকম না, কোনো একটা স্পেসিফিক কারণে হয়তো এটা বলছে, ও অ্যাভারেজ করছে বা কোনো একটা কিছু দেখছে, দেখে হয়তো ওর মনে হয়েছে যে না এই পেজে যদি 200 ইমেজ বসানো হয় তাহলে ভালো হবে। বাট আপনি সবসময় আপনার মার্কেটিং ব্রেন, আপনার SEO ব্রেন ব্যবহার করে এই ডেটা নিয়ে ওইটার উপরে আপনি আপনার নিজের নলেজ বসায় তারপর ডিসাইড করবেন কি করা উচিত ভার্সেস কি করা উচিত না। সেখানে অডিট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি অডিট হয়ে আছে, এরকম একটা আমরা যাই তাহলে আমাদের সময় বাঁচবে, কারণ এই অডিটটা হইতে ঘন্টাখানেক সময় লাগে সাধারণত। অলরেডি হয়ে আছে এরকম একটা যদি আমরা যাই, দ্য ফ্যামিলি এডিট নামে আমাদের ক্লায়েন্টটা, দেখুন অন পেজ SEO চেকারে ও আমাদেরকে টপ পেজেস টু অপটিমাইজ বলে একটা সেকশন দিছে, এবং দিয়ে বলতেছে যে এই পেজগুলো অপটিমাইজ করা সম্ভব। কিভাবে করা সম্ভব, প্রত্যেকটার পাশে দেখুন ও আইডিয়া বসাইছে। এটা অপটিমাইজ করার 3টা আইডিয়া দিচ্ছে SEMrush, এটা অপটিমাইজ করার 5টা আইডিয়া দিচ্ছে, এটার জন্য 4টা আইডিয়া দিচ্ছে, 6টা আইডিয়া দিচ্ছে। সো আমরা যেটার 6টা আইডিয়া দিয়েছি ওটা ওপেন করি, আইডিয়ার উপর চাপ দিলাম। সো এটা হলো আমার URL, এটাকে আমি র্যাঙ্ক করতে চাই এই কিওয়ার্ডের জন্য, ক্লেটন হোটেল গলওয়ে, এই কিওয়ার্ডের জন্য আমি এই URLটাকে র্যাঙ্কিং করতে চাই। ফার্স্টে SEMrush আমাকে বলছে নো কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, সো অন্য কোনো পেজকে আমি এই কিওয়ার্ডের জন্য টার্গেট করতেছি না, যেটা হলো গুড। SEO স্ট্র্যাটেজির কোনো ইম্প্রুভমেন্টেরও দরকার নেই, তার মানে আমাদের টেকনিক্যাল SEO অন পেজ SEO এখন পর্যন্ত ঠিকঠাক করা হয়েছে। সার্চ ফিচারিংয়ে কোনো কিছু চেঞ্জ করা নেই। ইউজ টার্গেটেড কিওয়ার্ড ইন মেটা ট্যাগ, দেখুন তার মানে হইল আমাদের এই পেজের মেটা টাইটেলে আমাদের টার্গেট কিওয়ার্ড নাই, ক্লেটন হোটেল গলওয়ে নাই। সো আমাদের এখন এই URL-এ যেতে হবে। এই URL-এ যাওয়ার পরে আমাদের এডিট লিস্টিংয়ে চাপ দিতে হবে। এডিট লিস্টিংয়ে চাপ দেওয়ার পরে এডিট লিস্টিংটা লোড হোক, ক্লেটন হোটেল গলওয়ে দ্য ফ্যামিলি এডিট, এইটার মধ্যে আমাদের ক্লেটন হোটেল গলওয়ে এই জিনিসটা মেটা ট্যাগের মধ্যে ইনক্লুড করতে হবে। এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি ক্লেটন হোটেল গলওয়ে মেটা টাইটেলের ভিতর আছে, মোবাইলেও আছে, ডেস্কটপেও আছে। তাহলে কেন SEMrush বলল নাই? কারণ SEMrush এই যে স্মল লেটারে লেখা ক্লেটন হোটেল গলওয়ে এটা নাই বলছে, বাট ক্যাপিটাল লেটারে যেগুলো লেখা ওটা কিন্তু আমাদের আছে। তো এটাকে এখন আমরা তাহলে আবার যা চেঞ্জ করব না, আমরা করব না, কারণ আমরা জানি গুগল ক্যাপিটাল এবং স্মল লেটারের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করেন, নর্মালি একইভাবে দেখায়, সেখানে আমরা তেমন কোনো কিছু চেঞ্জ করব না। সেকেন্ডও যে বলছে ফোকাস অন ক্রিয়েটিং মোর ইনফরমেটিভ কন্টেন্ট, আমাদের রাইভাল যারা আছে তারা আমার থেকে হায়ার র্যাঙ্কিং করে আছে, তার কারণ ওরা লং ফর্ম কন্টেন্ট ব্যবহার করতেছে। লং ফর্ম কন্টেন্ট ব্যাপারটাকে আমি ডিটেলড অ্যানালাইসিসে চাপ দিই। দেখুন ডিটেল অ্যানালাইসিসে চাপ দেওয়ার পরে ও বলতেছে আমার এই পেজে, যে পেজটা আমি র্যাঙ্ক করতে যাচ্ছি, এই পেজে 670 ওয়ার্ড আছে, কিন্তু আমার কম্পিটিটরদের 953 ওয়ার্ড আছে অ্যাভারেজে। সো আমি যদি আমার এই পেজের ওয়ার্ড কাউন্ট 300 বাড়াইতে পারি তাহলে আমার র্যাঙ্ক হওয়ার পোটেনশিয়াল পারবে। সো আমি এটা নিয়ে আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো। এই ডিসিশন তো আসলে আমি নিজে নিতে পারবো না, কারণ আমি হঠাৎ করে যে পেজে কন্টেন্ট অ্যাড করতে পারি না, বাট এটা একটা গুড আইডিয়া। মেক ইউর টেক্সট মোর রিডেবল, আমার টেক্সট বেসড কন্টেন্ট নাকি পড়া একটু কষ্টকর, সো আমি যে দেখি আমার আসলে পড়া কি আসলে কষ্টকর নাকি। আমি যদি নিচে নামি, আমার মনে হয় না তেমন কষ্টকর, আমার মনে হয় নর্মালি পড়া যাচ্ছে, তেমন কোনো সমস্যা হচ্ছে বলে আমার মনে হয় না, সো আল ইগনোর দ্যাট। এরপরে যেগুলো ঠিক আছে ওগুলো তো ঠিকই আছে। সিম্যাটিক, কম্পেয়ার টু ইউর রাইভালস, আমার রিলেটেড ওয়ার্ড দেওয়া নাই এনাফ।
সো আমার রাইভালরা এই যে দেখুন এখানে আমি যদি আবার ডিটেইলে চাপ দিই, এসিএমরাশ আমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলতেছে আমার রাইভালরা যখন ক্লেটন হোটেল নিয়ে কথা বলছে, ওরা হোটেল ইন গলওয়ে নিয়ে কথা বলছে, ওরা ফ্যামিলি রুম আছে নাকি এটা নিয়ে কথা বলছে, ওরা সুইমিং পুল নিয়ে কথা বলছে, ফ্যামিলি ফ্রেন্ডলি নাকি এটা নিয়ে কথা বলছে, এক্সপ্লোরিং গলওয়ে নিয়ে কথা বলছে, গলওয়ে সিটি সেন্টার নিয়ে কথা বলছে। আমি এগুলোর মধ্যে সব কিছু নিয়ে কথা বলছি, জাস্ট সুইমিং পুল নিয়ে কথা বলি নেই আমার পেজে। সো এখন আমার যেটা করা উচিত, আমার এই পেজে যাওয়া উচিত এবং এই পেজে যেয়ে আমার সুইমিং পুল রিলেটেড 3-4টা ওয়ার্ড অ্যাড করে দেওয়া উচিত বা এক লাইন অ্যাড করে দেওয়া উচিত যে এই হোটেলে আসলে সুইমিং পুল আছে নাকি, সুইমিং পুল থাকলে ওটার বেনিফিট কীরকম, এই কথাবার্তাগুলো আমার এই পেজের ভিতরে যে অ্যাড করে দেওয়া উচিত। যদি আমি অ্যাড করে দিই তাহলে এসিএমরাশ বলবে আমাকে যে আমার কম্পিটিটররা যা যা কিওয়ার্ড টার্গেট করছে, রিলেটেড যা যা ওয়ার্ড ইউজ করছে, আমি এক্স্যাক্টলি ওই সব কটাই ওয়ার্ড ইউজ করতে পারছি। এটা ছোটো কাজ, যেহেতু একটা সুইমিং পুলের কথা অ্যাড করা, সেটা সাধারণত বেশিরভাগ সময় আমি নিজেই করে দিব ক্লায়েন্টের সাথে কথা না বলে। টেকনিক্যাল ইস্যুতে কোনো সমস্যা নেই, কারণ আমরা টেকনিক্যাল ফিক্স আগে দেখে আসছি, করে আসছি। ব্যাকলিঙ্ক নিয়ে আমরা এখন কথা বলবো না, ব্যাকলিঙ্ক নিয়ে আমরা অফ পেজ এসিও সময় কথা বলবো। বাট এটা থেকে আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে অন পেজ এসিও এসিএমরাশ ব্যবহার করে কিভাবে করতে হয়। এক্স্যাক্টলি আমরা টেকনিক্যাল এসিও যেভাবে সলভ করছিলাম, অন পেজ এসিও কিন্তু এসিএমরাশ ব্যবহার করে একইভাবে সলভ করা সম্ভব। খুব একটা জটিল ব্যাপার না, বেশ ইজি, এবং আপনারাও করতে পারবেন আমি জানি।